কিন্তু আল্লাহর বলি হযরত হাফেজ নোয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাই, রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাই আপনাদের অন্তরে এমন কি খেলা খেলে দিল, আজকে সারা রাত আপনারা পার করে দিয়েছেন। আগামীকাল সকাল 8টায় আপনারা অফিসে যাবেন, কর্মস্থলে যাবেন, সেই চিন্তা নাই। আল্লাহর বলির মাহফিলে বসে 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 রাত পার করে দিয়েছেন। হাসান রেজা হুজুরের আলোচনা শুনছেন, উলামায়ে কেরামের আলোচনা শুনে ঈমানকে তাজা করছেন। এই অন্তরের মধ্যে মুহাব্বত পয়দা করে দিয়েছেন কে? জোরে বলুন না কে? আমার নবী বলছেন যে আল্লাহর বলি তারা যারা আত্মীয়তার বন্ধন ছাড়া, কোনো সম্পদের বিনিময় ছাড়া, কোনো কিছুর বিনিময় ছাড়া মানুষের অন্তরের মধ্যে যে আল্লাহর বলিরা রাজ করে মহব্বত সৃষ্টি করে যায়, তারাই হচ্ছে আল্লাহর বলি। জোরে বলুন না সুবহান। আমার কাছে আজকে সারা দিনভর গত এক সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রশাসনের ভাইয়েরা আমাকে বারবার আফসোস করে এসে এসে বলছে, হুজুর প্রতি বছরের মতো অনেক টাকা খরচ করে ফেলেছেন, এই বছরের মাহফিল কেমন যেন হবে, বৃষ্টি তো বন্ধ হচ্ছে না। তারা আফসোস করছে আমার কাছে। প্রশাসনের ভাইয়েরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার সাথে এসে দেখা করছে। আমি বলছি যে এটা আমাদের চিন্তার বিষয় না, এই মাহফিল যিনি সাজানোর তিনি সাজিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহান। মাহফিল ইন্তজাম করার ক্ষমতা আমার ভাইদের, আমাদের পরিবারের কারো ক্ষমতা নাই। এটা ইন্তজাম করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। উনার ওলিদের শানকে সমুন্নত করার জন্য উনি ইন্তজাম করেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন, আমি গরিব মানুষ, আমাদের দিন আনতে পান্তা ফুরায়, এত বড় ইন্তজামের ব্যবস্থা করার ক্ষমতা আমাদের নাই। আমি কারো কাছে এই মাহফিলের চাঁদা তোলার জন্য গিয়েছি এমন কেউ প্রমাণ দিতে পারবে? আমি লিফলেটেই লিখে দিয়েছি যে এই দরবারে কারো কাছ থেকে চাঁদা গ্রহণ করার জন্য লোক নিয়োগ করা হয় নাই। লিফলেট আছে না? শুধুমাত্র আউলিয়ায়ে কেরামের দরবারে মহব্বত সহকারে যদি কেউ এসে হাদিয়া দিতে চান, তার হাদিয়া গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন না? স্বেচ্ছায় যদি কেউ মনে চায় দিতে, তাহলে তারটা গ্রহণ করা হবে। এইভাবে ডিক্লার দিয়ে আজকে লক্ষ লক্ষ টাকা, প্রায় 15 লক্ষ টাকার মতো এই মাহফিলে খরচ হয়েছে। ইন্তজাম করে দিয়েছেন কে? দেখুন, আমি এবার পরীক্ষা করলাম, প্রত্যেকবার লিফলেটে উলামায়ে কেরামের নাম থাকে না? আমি এবার আমার বাচ্চাকে বললাম উলামায়ে কেরামের নাম বাদ দিব, আমরা দেখব উলামায়ে কেরাম সকলকে আমভাবে বলবো, যাদের মহব্বত থাকবে তারাই এখানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা দেখেছেন শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম এসেছেন, সারা বাংলাদেশ বিখ্যাত উলামায়ে কেরাম, যাদের সারা বাংলাদেশে খ্যাতি আছে, এ সমস্ত উলামায়ে কেরাম এই দরবারে তশরিফ এনেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? জোরে বলুন, শুকরিয়া আদায় করব কার? আজকে যে আপনারা এসেছেন, আমরা কোনো মিডিয়াতে প্রচার করতে যাই নাই, কাউকে বলতে যাই নাই, আমি একটা কাউকে হ্যালো করি নাই, কারণ আমি একটা চিঠি ইস্যু হয় নাই। শুধুমাত্র আমরা নিজেদের মধ্যে প্রচার করেছি যে আগামী 28শে জুলাই আমরা হয়তো দোসরা সফরের 2 তারিখ, এই সফরের 2 তারিখটা আমাদের কাছে অত্যন্ত মতাবর। যেহেতু এই তারিখে হুজুর হযরত শাহ সুফি হাফেজ নোয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাই উনি এই তারিখে বিদায় নিয়েছেন, আল্লাহর দরবারে সাক্ষাতে গিয়েছেন। আবার আমাদের পরিবারের সাথে সফরের এই 2 তারিখটা ওতপ্রোতভাবে জড়িত। আমার জন্ম এই সফরের 2 তারিখ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জন্ম কিন্তু আজকের এই তারিখে। আমার ভাই আরেকজনের জন্ম এই ওরসের এরকম সফরের 2 তারিখ,
আজকে ৭৫ বছর ধরে এই উরুসটা হয়ে আসছে। সফরের 2 তারিখে আমাদের 2 ভাইয়ের জন্ম, 1 ভাইয়ের মৃত্যু। সবাই বলিন আলহামদুলিল্লাহ। গত 2023 সালের সফরের 2 তারিখ আমার মেজো ভাই শাহজাদা মোহাম্মদ জসিমউদ্দিন উনি এই তারিখেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের পরিবারের সাথে এই তারিখটা আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছেন, এই জন্য আমরা এই তারিখটাকে বেছে নিয়েছি। বাচ্চাকে বললাম, তুমি কয়টা 1000 লিফলেট ছাপাও, এত বেশি খরচ করার দরকার নাই। আমরা দেখব আল্লাহর বলির প্রতি কার মহব্বত আছে না নাই। সবাই বলিন আলহামদুলিল্লাহ। আজকে যারা এসেছেন সবাই 1 নাম্বার মুসলমান, 1 নাম্বার ঈমানদার। সবাই কি বিশ্বাস করেন? এই আল্লাহর বলির দরবারে এখন যে ফিতনার জামানা, বলির দরবারে আসার জন্য 99 ভাগ মানুষ নিষেধ করে। কয় ভাগ? কয় ভাগ? ফিতনা ফাসাদের জামানা, দলের শেষ নাই। অনেকে ডিক্লার দিয়ে মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র করে। এমন একটা জামানায় আমরা এসে উপস্থিত হয়েছি। তো আমি পরীক্ষা করেছি যে আল্লাহর বলির দরবারে আসলে বলির ভক্ত আছে কি না। আমি কোনো ওলামায়ে কেরামের নাম সেখানে দিই নাই যে অমুক ওলামার অমুক আলেমের ওয়াজ শোনার জন্য আমি সেখানে যাব, বলির মহব্বতে যাব না, এমনটা পরীক্ষা করার জন্য আমি কোনো আলেমের নাম দিই নাই। সুবহানাল্লাহ বলেন না। আপনারা কে আসবে কে আসবে না এটা দেখে আসেন নাই, বলির ওরসে পাকে আপনারা হাজির হয়েছেন। যেহেতু আল্লাহ বলেছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আমার নবী বলছেন আল্লাহর মহব্বত তার জন্য ওয়াজিব হয়ে যায় যে আল্লাহর মহব্বতে কোথাও সাক্ষাতে চলে আসে, আল্লাহর মহব্বতে কোনো মজলিসে বসে যায়, আল্লাহর মহব্বতে আল্লাহর আউলিয়া কিরামের জিয়ারতে যায়। জোরে বলুন না সুবহান। যারা এরকমটা করবে আমার নবী ঘোষণা দিচ্ছেন, হাদিসে কুদসি আল্লাহ বলছেন যে ওয়াজাবাত মুহাব্বতি, তার জন্য আমার মহব্বত ওয়াজিব। আমরা এখন বসেছি, সারা রাত আমাদের পার করে দিয়েছি, মহব্বত কার? সবাই বলুন মহব্বত কার? আল্লাহকে মহব্বত করে বসেছেন আল্লাহর বলি, আল্লাহর বন্ধু, যাদেরকে আল্লাহ বলেছেন, আল্লাহ পরিচয় করে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বলিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন তোমরা মাঝে মধ্যে বলি চিনতে ভুল হতে পারে, তোমাদেরকে আমি বলি চিনিয়ে দিচ্ছি। বলি হচ্ছে তারা যাদের মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট লাগতেছে আপনাদের? যাদের মধ্যে কি আছে? ঈমান আছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া হাসিল করেছে, ঈমানদার হয়েছে, তারাই হচ্ছে আল্লাহর বলি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, সাবধান করে দিচ্ছি, আমার আল্লাহ, আমার বলিরা, আউলিয়া আল্লাহরা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা পেরেশানি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে পেরেশানি নাই, কেমনে ভয় নাই, কি জন্য এই কথা বললা? আমার নবী বলেন যে ইজা খাফান নাস লা ইয়াখাফুনাহুম, ইজা খাফান নাস, মানুষ যখন ভয় করে তারা আল্লাহর বলিরা তখন ভয় করে না। ওয়াহুম ওয়ালা ইয়াহজানুনাহুম ইজা হাজানান নাস, তাদের চিন্তা থাকে না। মানুষ যখন চিন্তায় পেরেশান থাকে তখন আল্লাহর বলিদের কোনো পেরেশানি থাকে। আমার কাছে আজকে সারা দিনভর গত 1 সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রশাসনের ভাইয়েরা আমাকে বারবার আফসোস করে এসে বলছে হুজুর প্রতি বছরের মতো অনেক টাকা খরচ করে ফেলেছেন, এই বছরের মাহফিল
কেমন যেন হবে বৃষ্টি তো বন্ধ হচ্ছে না। তারা আফসোস করছে আমার কাছে। প্রশাসনের ভাইয়েরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার সাথে এসে দেখা করছে। আমি বলছি যে এটা আমাদের চিন্তার বিষয় না, এই মাহফিল যিনি সাজানোর তিনি সাজিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহান। বৃষ্টি আছে? আপনারা দেখুন বৃষ্টি আছে, আপনাদের গায়ে বৃষ্টি লাগছে। আমাদের রান্না শুরু হয়েছে, রান্নার কার্যক্রম শুরু হয়েছে গতকালকে রাত 11টা থেকে। হুজুর, রাত 11টা থেকে আপনারা জানেন কি মুষলধারে বৃষ্টি। আমরা চুলা জ্বালিয়েছি, চুলা জ্বালানোর জন্য প্রস্তুত। চুলা জ্বালানো হলো, ইতোমধ্যে এমন বৃষ্টি হচ্ছে যে যে স্থানে চুলা জ্বালিয়েছি পাশে তার স্থান দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, কিন্তু চুলোর আগুন নিভছে না। জোরে বলুন না সুবহান। তাবারুক তৈরি হচ্ছে। এমন দরবারে এসেছেন, বৃষ্টি আছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে আজকে সারা রাত দিন 24 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু এই স্থানে এই জায়গায় বৃষ্টি আছে। এগুলো সব কিছু ক্ষমতা দিয়েছেন কে? করে দিয়েছেন কে? আল্লাহর বলির শান। আল্লাহ নিজেই সেটা ব্যবস্থা করে রেখেছেন। কিভাবে এই শান তার জিকিরকে সমুন্নত করবে, এই ব্যবস্থা করেন কে? আল্লাহ। দেখুন সারা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আমাদের থেকে বিদায় হয়েছে। বড় বড় ক্ষমতাধর মানুষ, ঐতিহাসিক মানুষ আমাদের থেকে বিদায় হয়েছে। যুগ যুগ ধরে তাদের নাম কেউ নিয়েছে? সবাই বলেন, বুকে হাত দিয়ে বলেন নিয়েছে। কিন্তু আল্লাহর বলি হযরত হাফেজ নোয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাই, রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাই আপনাদের অন্তরে এমন কি খেলা খেলে দিল, আজকে সারা রাত আপনারা পার করে দিয়েছেন। আগামীকাল সকাল 8টায় আপনারা অফিসে যাবেন, কর্মস্থলে যাবেন, সেই চিন্তা নাই। আল্লাহর বলির মাহফিলে বসে রাত পার করে দিয়েছেন। হাসান রেজা হুজুরের আলোচনা শুনছেন, উলামায়ে কেরামের আলোচনা শুনে ঈমানকে তাজা করছেন। এই অন্তরের মধ্যে মুহাব্বত পয়দা করে দিয়েছেন কে? জোরে বলুন না কে? আমার নবী বলছেন যে আল্লাহর বলি তারা যারা আত্মীয়তার বন্ধন ছাড়া, কোনো সম্পদের বিনিময় ছাড়া, কোনো কিছুর বিনিময় ছাড়া মানুষের অন্তরের মধ্যে যে আল্লাহর বলিরা রাজ করে, মহব্বত সৃষ্টি করে যায়, তারাই হচ্ছে আল্লাহর বলি। জোরে বলুন না সুবহান। আমি যে কথাটা বলেছি এটা একটা হাদিসে পাক, হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাদিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে যে আল্লাহর রাসূল বলছেন যে মানুষের মধ্যে ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা। বলছে আমার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে নবী এবং শহীদগণ ঈর্ষা করবেন। কি করবেন? ঈর্ষা করবেন। তারা কিন্তু নবীও নয়, শহীদও নন। একথা বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি মান হুম কওম, সেই জাত কোনটা? সেই জাত কোনটা? তারা কারা? আল্লাহ রাসূলের দরবারে আরজ করলেন, প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল তখন বলছেন যে তারা এমন এক ব্যক্তি যারা কোনো প্রকার আত্মীয়তার বন্ধন ছাড়া, সম্পদের বিনিময় ছাড়া, হোক না গৌসে পাক হাজার হাজার মাইল দূরে, আমরা ফকির তালুক দরবার শরীফ থেকে গৌসে পাককে মহব্বত করি। জোরে বলুন না সুবহান। ঠিক কি না? হিন্দাল ওয়ালি খাজা আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি হোক না ভারতের জমিনে, বাংলার জমিনে এমন কোন ঈমানদার বাকি আছে যে হযরত খাজা আজমিরি সঞ্জিরিকে মহব্বত করে না? এমন কোন ঈমানদার খুঁজে পাওয়া যাবে?
যারা মহব্বত করে না তারা কিন্তু ঈমানদার নয়, তারা মুনাফিক। আপনারা উলামায়ে কেরামের আলোচনা শুনেছেন। আমার যদি সময় থাকতো আমি বলতে পারতাম, আল্লাহর বলির পরিচয় দিচ্ছেন আল্লাহর নবী এভাবে যে আল্লাহর বলিদা কোনো টাকার বিনিময়ে কোনো মানুষকে আহ্বান করে নাই। আমরা কি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি? আর এক পোলটা বিরিয়ানির জন্য এভাবে ঘন্টার পর ঘন্টা কেউ কি বসে থাকবে? কোনো পাগলও বসে থাকবে না। কিসের আশায়, কিসের নেশায়, কিসের লোভে আজকে এই ফকির তালুক দরবার শরীফের গলিতে আপনারা বসে আছেন? নিশ্চয়ই একটা লোভ, সেটা হচ্ছে আল্লাহর মোহব্বত। জোরে বলুন না সুবহান। আউলিয়ায়ে কেরামকে মহব্বত করলে মহব্বত পাওয়া যাবে কার? জোরে বলুন না কার? আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত পাওয়া যাবে। সেই মহব্বতের লোভে নেশায় আমরা আজকে রাত দিন পরিশ্রম করছি। আমরা আজকের এই রাতটা পার করে দিয়েছি। কীট পতঙ্গের মতো মানুষ চেয়ে আছে, কারো চোখে ঘুম নাই। মহব্বত শুধু আল্লাহর, আল্লাহর দিকে, আল্লাহর ধ্যানে সকলে মত্ত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই খিদমতকে কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের আসা যাওয়া বসা, আমাদের শিরকত শমুলিয়ত, আমাদের দান সদকা খয়রাত, আমাদের সব পরিশ্রমগুলোকে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আওয়াজ দিয়ে বলুন না আমিন। এর জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা নিশ্চয় দিবেন। দিবেন কি দিবেন না? আমরা সেটা কামনা করি কি করি না? আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন। আপনাদের কাছে একটা দোয়া আমরা চাইব, সেটা হচ্ছে আমরা যেন বংশানুক্রমে কিয়ামত পর্যন্ত আমাদের এই বংশের ধারা, আমরা যে একটা মাহফিল জারি রেখেছি, বিভিন্ন অনুষ্ঠানিত হয়, প্রতি মাসের বিভিন্ন তারিখে আমরা অনুষ্ঠান করি, বিভিন্ন ইসলামী ঐতিহাসিক দিনগুলোতে আমাদের দরবারে অনুষ্ঠান হয়, কিন্তু বাৎসরিক একটা মাহফিল ইন্তজাম করি যেন এই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, এই এলাকার মানুষগুলো যেন তাকওয়াবান হয়, ঈমানদার হয়। ওলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম এখানে আজকে যারা এসেছেন সবাই আল্লাহর ওলির মহব্বতে এসেছে, কোনো টাকার জন্য আসে নাই। যাদেরকে এক একজনকে নিয়ে যাওয়ার জন্য এরকম 15 লক্ষ টাকা খরচ করতে হয়, 15 লাখ 20 লাখ 30 লাখ খরচ করে এক একজনকে নিয়ে যাওয়া হয়। আজকে আপনারা দেখেছেন শতাধিক আলেম ওলামা আজকের এই মাহফিলে তশরিফ এনেছে। আমরা কাউকে ডায়েরিভুক্ত করে দাওয়াত দিই নাই, হুজুর মোহব্বত লাগলে আসিয়েন। যেমন হাসান রেজা পাগল হয়ে চলে আসছে, আমার বড় ভাই, আপনারা ওনার কথায় শুনেছেন, আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে, আমি ওনার স্নেহে আজীবন আমৃত্যু থাকতে চাই। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের এই মহব্বত আমরা যেন আমৃত্যু ধরে রাখতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। কয়েক মর্তবা আমরা তওবার নিয়তে ইস্তেগফার পড়ব, এরপর জিকির আজকার করে ইখতিতাম মোনাজাত হুজুর করবেন। আমরা এসেছি আল্লাহর বলির দরবারে, এখানে যেহেতু এসেছি আমরা কিছু নিয়ে যেতে চাই, আমরা আমাদের তওবাটা করে যাই। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা নসিব করে, সকলে বলুন আমিন। সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে, কেউ তো গ্যারান্টি নিয়ে আসে নাই সে সারা জীবন কিয়ামত পর্যন্ত থাকবে, এরকম গ্যারান্টি নিয়ে কেউ এসেছে? একদিন না একদিন চলে যেতে হবে। আল্লাহ বলেছেন, ও বান্দা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি তোমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়ে দিচ্ছি যে ইনসান হিসেবে তোমরা ভুল করতে পারো, গুনাহ করতে পারো, গুনাহ করে ভুল করে তোমরা বসে থাকো না, তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে থাকো, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা তো বরবাদ হয়ে যাব, আল্লাহ তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের গুনাহ ক্ষমা করে দিক, সকলে বলি আমিন। আমরা কয়েক মর্তবা ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ, সবাই বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের গুনাহ আছে না নাই? আমরা ক্ষমা পেতে চাই কি চাই না? ক্ষমা পেতে চাই কি চাই না? তাহলে কায়মর বাক্যে বিনয়তার সাথে, নম্রতার সাথে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা আদ-দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতি মিনান নার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করো। যে আল্লাহ আমাদের ক্ষমা করেছেন সে আল্লাহর কয়েক মর্তবা জিকির করি। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বতের আওয়াজে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা अव्वल आखिर या अल्लाह, ज़ाहिर बातिन या अल्लाह। अव्वल आखिर या अल्लाह, ज़ाहिर बातिन या अल्लाह। हाफिज़ नासिर या अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। या रहमानो या अल्लाह, या रहीमो या अल्लाह। या रहमानो या अल्लाह, या रहीमो या अल्लाह। या करीमो या अल्लाह, ला इलाहा इल्लल्लाह। सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। अल्लाह पाक আমাদের এই মাহফিলকে কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের এই আশা বসা, আমাদের পরিশ্রম, আমাদের ত্যাগ সব কিছু আল্লাহ পাক যেন কবুল করে। সকলে বলি আমিন। আমাদেরকে যেন গুনাহ মুক্ত করেন, পাপ মুক্ত করেন, পাক সাফ বানিয়ে যেন আমরা এই দরবার থেকে আমাদের অন্তরকে যেন নিয়ে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বান্দা বানিয়ে দিন, আমাদেরকে আবেদ বানিয়ে দিন, জাহেদ বানিয়ে দিন, জাকির সালে বানিয়ে দিন। আল্লাহ পাক মুমিনে কামিল হিসেবে আমাদের সকলকে যেন কবুল করে। সকলে বলি আমিন।